আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীতে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের হামলায় বা সন্ত্রাসীদের সাথে একটা দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে সে খুন হয়েছে। আমরা আসলে ওইটার বিচার চাই। আমরা চাই যে এই ঘটনা দ্রুত বিচার হোক এবং পাশাপাশি আপনারা জানেন এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল তারা হচ্ছে ক্যাম্পাসে একটা নতুন রাজনীতির সূচনা করেছে। আপনারা দেখেছেন তারা হচ্ছে ক্যাম্পাসের বাইরের একটা ঘটনাকে ক্যাম্পাসের ভেতরে টেনে এনে আমাদের যে ক্যাম্পাসের প্রশাসক ভিসি প্রক্টর তাদের পদত্যাগের দাবিতে তারা হচ্ছে আন্দোলন করে আসতেছে। অর্থাৎ সোজা কথা বলতে গেলে একটা লাশের ঘৃণ্য রাজনীতি তারা করতেছে ক্যাম্পাসে। আমরা আসলে এই সিস্টেমে বিরোধিতা করছি। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, খুনিদের শাস্তি হোক, তবে এটা যাতে কোনোভাবে ক্যাম্পাসের ভেতরে কোনো ইস্যু নয়। সো এটাকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসক ভিসি প্রক্টর তাদের পদত্যাগ তারা দাবি করছেন, এই দাবির আমি বিরোধিতা করছি। একই সাথে এই দাবি আদায় করতে গিয়ে ছাত্রদল হচ্ছে তাদের বিভিন্ন মহানগর থেকে বা অন্যান্য জায়গা থেকে তারা ক্যাম্পাসে তাদের লোকজন নিয়ে আসছে। আমরা কিন্তু তাদেরকে অসম্মান করছি না। আমাদের কথা হচ্ছে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমরা পড়াশোনা করতে আসছি, এটা কোনো আন্দোলনের ক্ষেত্র নয়। আপনারা আমাদের কথা কষ্ট পাবেন না, কিন্তু আপনাদের বাস্তবতা বুঝতে হবে। এটা ক্যাম্পাসের ভেতরে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এভাবে হচ্ছে যদি বাহির থেকে মানুষজন এসে যদি চাপ প্রয়োগ করে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, এটা কোনোভাবেই একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যায় না। তো আমরা আসলে এই জায়গা থেকে এই সিস্টেমের বিরোধিতা করছি। আমরা বহিরাগত অসম্মান করছি না, তাদেরকে আমরা ছোটও করছি না, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আপনারা চাইলেই এভাবে এসে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরের পদে দাবি করতে পারেন না আপনারা। আমরা হচ্ছে এই ঘটনায় বিরোধিতা করছি এবং অতি দ্রুত আমাদের যে ক্যাম্পাসের বড় ভাই সাম্য ভাই খুন হয়েছে সেই খুনের দ্রুত তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি আমরা। 1 নম্বর দাবি, অতি দ্রুত তদন্ত সাপেক্ষে সাম্য ভাইকে খুন করার পেছনে যে সকল সন্ত্রাসীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ হাত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, বহিরাগত যে সকল যান চলাচলগুলো রয়েছে সেগুলোকে সীমিতকরণ করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বহিরাগতদের অনুপ্রবেশকে নিয়ন্ত্রণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড দোকান ছাড়া যে সকল ভাসমান দোকান রয়েছে সেগুলোকে উচ্ছেদ করে সেখানে জনসমাগম কমাতে হবে, সেখানে জনসমাগমের জড়ো হওয়াকে বন্ধ করতে হবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে মেট্রো স্টেশন রয়েছে, পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে। উদ্যানের যে সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য উদ্যানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংযোগস্থল যে 2টি গেট রয়েছে সেই 2টি গেটকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে সেখানে টহলের ব্যবস্থা করতে হবে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হঠাৎ করেই একদল মানুষ খুব আতর্কিতভাবে এসে স্লোগান দিল প্রথমে কিছুক্ষণ বাহিরে, এরপর প্রশাসনকে তোয়াক্কা না করে হুট করে ভেতরে ঢুকে গেল। ভেতরে গিয়ে তারা অনেকটা হুমকি দামকি সুরেই এভাবে বলতেছিল যে আমাদের ক্যাম্পাস আজ নিরাপদ না, আজকে আমার ভাই এরকম খুন হয়েছে, কালকে আমি আপনি হব, সুতরাং আমাদের সব কিছু বন্ধ করা দরকার। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রশাসনের সব জায়গায় তালা ঝুলিয়ে দেব, আপনারা এখান থেকে বের হয়ে আমাদের কাজে সাহায্য করুন। তাদের সাহায্যের আবদারটা ঠিক সাহায্যের পর্যায়ে ছিল না, তাদের কথার ইয়াটা ছিল অন্যরকম। এরপর তারা ওখান থেকে ডিন অফিসে গিয়ে ডিন স্যারকে অনেক প্রেশারাইজ করে। ওখানে প্রায় তারা 15 থেকে 20 মিনিট অবস্থান করে আমাদেরকে ওখান থেকে বের করে দেওয়ার একটা প্রায়চারা করে। নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে বহিরাগত সীমিতকরণ করতে হবে।